বাড়িতে কাঁঠাল পড়ে রয়েছে আর কাঁঠাল কেউ খাচ্ছে না, তাহলে কী করে খাবে কাঁঠাল? তাই চলো দেখে নাও। দেখো এখানে কাঁঠাল নিয়ে নিয়েছি, নারকেল নিয়েছি, সুজি, বেসন, চিনি আর একটু আমুল দুধ আর একটা কলা নিয়ে নিয়েছি। নিয়ে দেখো এই উপকরণগুলি দিয়েই আজকে দেখবে কাঁঠাল বাড়ির সবাই চেয়ে চেয়ে খাবে তোমার কাছ থেকে। তাই চলো ফার্স্টে কাঁঠালগুলিকে নিয়ে একটুখানি আমি দেখো এখানে ম্যাশিং দিয়ে কুড়িয়ে নিলাম ভালো করে, এই যে গ্রেভি একদম পাতলা করে নেবে। তারপরে নারকেল কুড়িয়ে ওর মধ্যে দেবে, একটা কলা নিয়েছি, কলাটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে আর চিনি নিয়ে নেবে, চিনিটাকে দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেবে, মানে মাখিয়ে নেবে। তারপরে সুজি অ্যাড করো। দেখো এখানে আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটার পরে তোমরা এখানটাকে ময়দা দিয়ে দেবে। তারপর দেখো আমুল দুধ দিয়েছি, কারণ আমি এখানে লিকুইড কিছু ব্যবহার করছি না। আগে দেখবো এটার পাতলা স্তরণটা কতটা হয়, সেই বুঝে আমি জল বা দুধ ইউজ করব। তাই এখানে শুকনো আমুল দুধ নিয়ে নিয়েছি আর দেখো ময়দা নিয়ে নিলাম। নিয়ে এটাকে ভালো করে এখন মাখতে হবে। দেখো এখানে আমি কি মাখা কমপ্লিট হয়ে গেল। তাই চলো দেখছো কীভাবে মেখে নিলাম। তারপরে দেখো মাখাটাকে রেখে দিতে হবে মিনিমাম 30 মিনিট। রাখার পরে দেখো এখানে গরম কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, কারণ এই রান্নাটা পুরো সাদা তেলেই হবে। আর যারা যারা কাঁঠাল পছন্দ করো না আমার মতন, তারা এই উপকরণটি করতে পারো। আর এটি আমি করেছি আমার মার জন্য। মা বলছে যে কাঁঠাল দিয়ে একটা রেসিপি তৈরি করে তাই দেখো কাঁঠালের বড়া তৈরি করে নিলাম, পাকা মিষ্টি কাঁঠালের। তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও। আর বাপি রিতম ইউটিউব চ্যানেলের পাশে থেকো আর পাশে রেখো, আর বাপি সব ফেসবুকে ভালোবাসা দিও। বন্ধু দেখো এই যে এরকম গরম গরম রেডি হয়ে গেছে আমাদের কিসের বড়া, কাঁঠালের বড়া। আর এইভাবে সার্ভ করা, সবাই তোমার কাছ থেকে কাঁঠালের বড়া চেয়ে খাবে। টাটা।